সকল ভিউয়ার্সদের জানাই স্বাগতম মাহাদুল ট্রিক্স ইউটিউব চ্যানেলে। আমি ভিডিও শুরু করে দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু থাম্বনেল বা টাইটেল দেখেই তারপরে কিন্তু ভিডিওতে প্রবেশ করেছেন, যার জন্য আমি কোনো এক্সট্রা টাইম ওয়েস্ট করছি না। এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স রুলস 1962 ফর্ম 15G। তো আমি যেভাবে ফর্ম 15G ফিল আপ করি আমি সেটাই দেখাচ্ছি, আর অবশ্যই সেভাবে আপনারাও ফিল করলে আপনারা কিন্তু পিএফে বা যে কোনো জায়গাতে কোনো সমস্যা হবে না। তবে আমি পিএফ সম্বন্ধের জন্য কিন্তু ফর্মটা ফিল করছি। আপনারা একই রুলসে যে কোনো জিনিসের জন্য এরকমভাবেও আপনারা ফর্ম ফিল করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে নেম অফ অ্যাসেস ডিক্লারেন্ট। এখানে আপনার নামটা দিয়ে দেবেন, যেমন আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এরপরে 2 নম্বরে আছে প্যান অফ দ্য অ্যাসেস। এখানে আপনার প্যান কার্ড নম্বরটি দিয়ে দেবেন। এক্সাম্পল হিসাবে আমি প্যান কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আমি প্যান নাম্বার দিয়ে দিলাম। এরপরে এই যে স্ট্যাটাস আছে 3 নম্বরে স্ট্যাটাসে দেবেন ইন্ডিভিজুয়াল। 4 নম্বরে দেবেন এই যে প্রিভিয়াস ইয়ার ফর হুইচ ডিক্লারেশন ইজ বিং মেড। তো প্রিভিয়াস ইয়ারটা দেবেন চলতি বছর এবং তার পিছনের বছর, যেমন 2025 সাল। তো আমি 2025-এ এই পিএফ উইথড্রলটা করতে চাচ্ছি এই মার্চের মধ্যেই। তো তার জন্য আমি এখানে কিন্তু দিয়ে দিলাম 2024 2025। পিছনের সালে আমি রিজাইন দিয়েছিলাম এবং এই চলতি বছর মার্চের মাসে এই 2025 সালে আমি এটা উইথড্র করছি, এবং উইথড্র করার জন্য কিন্তু আমাকে এই 15G ফর্মটা ফিল করতে হচ্ছে। যদি 5 বছর হয়ে যেত তাহলে 15G ফর্মটা আমাকে আর ফিল করতে হতো না, এবং 50,000-এর উপরে হয়ে যাচ্ছে, যার জন্য এটা আবার ফিল করতে হচ্ছে। 50,000-এর নিচে হলে আবার এই ফর্মটি ফিল করতে হতো না। 5 নম্বরে আছে রেসিডেন্ট স্ট্যাটাস। এখানে আপনারা লিখে দেবেন রেসিডেন্ট। 6 নম্বরে আপনাদের ফ্ল্যাট, ডোর বা ব্লক নাম্বার দিয়ে দেবেন। আপনাদের যেটা জানা আছে সেটাই দেবেন। এক্সাম্পল হিসেবে আমি একটি ব্লক নাম্বার দিয়ে দিচ্ছি। 7 নম্বরে দেখতে পাচ্ছেন নেম অফ প্রেমাইসেস। আপনারা নিজেদের গ্রামের নামটা লিখে দেবেন। আমি এক্সাম্পল হিসেবে একটা লিখে দিচ্ছি। এক্সাম্পল হিসেবে আমি একটা গ্রামের নাম দিয়েছি। আপনারা কিন্তু নিজেদের নামের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসের গ্রামের নামটা দিয়ে দেবেন। 8 নম্বরে আছে রোড, স্ট্রিট, লেন। এখানে যদি রাস্তার নাম বা লেন নাম্বার জানেন তাহলে দিয়ে দেবেন, নয়তো গ্রামের নামটাই দিয়ে দেবেন। একটু ছোট ছোট করে লিখবেন। এখানের মধ্যে হয়তো লেখাটি পুরোপুরি সম্পূর্ণ হবে না, এখান থেকে আপনারা লিখে লিখে যেতে পারেন। 9 নম্বরে আছে এরিয়া বা লোকালিটি। তো আপনাদের এরিয়ায় যে নাম পড়ে সেই নামটি দিয়ে দেবেন। তো আমি সেই একইভাবে গ্রামের নামটি দিয়ে দিচ্ছি। এরপরে 10 নম্বরে আছে টাউন, সিটি, ডিস্ট্রিক্ট। আপনারা যে কোনো একটি চুজ করতে পারেন। তো আমি ডিস্ট্রিক্ট নেমটি দিয়ে দিচ্ছি। এবং 11 নম্বরে আপনাদের স্টেট, আপনাদের রাজ্যর নামটি দিয়ে দেবেন। 12 নম্বরে আছে পিন নম্বর। আপনাদের যে পিন নম্বরটি সেই পিন নম্বরটি এখানে দিয়ে দেবেন, যেমন পোস্টাল কোড। তো আমি এক্সাম্পল হিসেবে একটা পোস্টাল কোড দিয়ে দিচ্ছি। আমি এক্সাম্পল হিসেবে পিনকোডটি দিয়েছি, আপনারা আপনাদের পিনকোডটি দিয়ে দেবেন। এবং 13 নম্বরে যদি আপনার ইউএন নাম্বারে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে আপনারা কিন্তু ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। আমি জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। একটু আগোপিছু লেখা হলে সমস্যা হবে না, অ্যাপ্রুভাল হয়ে যাবে, এটা নিয়ে কোনো ভয় নেই। এরপর 14 নম্বরে দেখতে পাচ্ছেন টেলিফোন নাম্বার। যদি টেলিফোন নাম্বার থাকে সেটাও দিয়ে দিতে পারেন, নয়তো মোবাইল নম্বরটি আপনারা দিয়ে দিতে পারেন। টেলিফোন নাম্বার হলে তার সঙ্গে এসটিডি কোডটা অবশ্যই কিন্তু দিতে হবে। আমি মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। এখানে আমি মোবাইল নম্বরটি দিয়ে দিলাম। 15 নম্বরের এ, এখানে দেখতে পাচ্ছেন ওয়েদার অ্যাসেস টু ট্যাক্স আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। আর বিতে বলেছে ইফ ইয়েস লেটেস্ট অ্যাসেসমেন্ট ইয়ার ফর হুইচ অ্যাসেসড। তো এখানে যে ইয়েস বা নো লিখতে বলেছে আপনারা কিন্তু এখানে যেটা খুশি দিয়ে দেবেন না, পিএফ উইথড্রলের জন্য এটা নো করবেন। এরপর
16 নম্বরে বলেছে এস্টিমেটেড ইনকাম ফর হুইচ দিস ডিক্লারেশন ইজ মেড, মানে মনে করুন আপনার যে পিএফ অ্যাকাউন্ট থেকে কত টাকা উঠবে, এটা তো আপনি 19 ফর্ম নাম্বার 19 সিলেক্ট করে এইটা আপনারা তো আপলোড দেবেন। তো 19 আপনার পিএফে কত টাকা মোটামুটিভাবে একটা উঠবে আন্দাজভাবে সেটা এখানে বসিয়ে দেবেন। 50,000-এর উপরে তো অবশ্যই বসবে, তাহলে আপনাদের যেটা হবে সেটাই কিন্তু দিয়ে দেবেন। আমি এক্সাম্পল হিসেবে একটা এস্টিমেট দিয়ে দিচ্ছি। মনে করুন আমার পাসবুকে এত টাকা আছে, যে পিএফ থেকে আমার যে টাকাটা কেটেছিল, তো সেটাই আমি এখানে বসিয়ে দিলাম টোটাল এই টাকাটা। 17 নম্বরে বলেছে এস্টিমেটেড টোটাল ইনকাম অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইন হুইচ ইনকাম মেনশন ইন দ্য কলাম 16 টু বি ইনক্লুডেড। তো এটা আপনারা একটু অ্যানালাইসিস করে দেখে নেবেন আপনার পিছনের বছরে টোটাল কত টাকা ইনকাম করেছেন, সেটা কিন্তু এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা একটু ক্যালকুলেশনটা করে নেবেন। এখানে মনে করুন আমি পিছনের বছরে আমি 1 বছরের মধ্যে আমি ধরো এই পিএফটা তো 3 মাস পরে তুলছি, তো 1 বছরের মধ্যে মনে করুন আমি 9 মাস কাজ করেছি। তো 9 মাসের মধ্যে আপনার স্যালারি যদি 10,000 করে হয় বা 12,700 করে হয়, যে কোনো একটা ক্যালকুলেশন করবেন। তো 10,000 করে ধরলে 9 মাসে কিন্তু 90,000 হয়, এরকমভাবে একটা ক্যালকুলেশন করবেন। তো আমি যদি 12,700 করে ধরি, এখানে মোটামুটিভাবে যদি আমি 8 মাস কাজ করে থাকি, এদিক সেদিক আমি একটা আন্দাজভাবে আমি হিসেব করছি, আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন। আপনারা কিন্তু আপনাদেরকে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আপনারা কিন্তু এটা রিয়েলভাবে অ্যানালাইসিস করবেন। এরকম একটা আমি এক্সাম্পল হিসাবে দিয়েছি, এটা সঠিক নয়, আপনারা এটা নিজেরা একটু অ্যানালাইসিস করে নেবেন। তো আমি ক্যালকুলেশনটা করলাম না, ক্যালকুলেশনটা কিন্তু আপনারা করে নেবেন। আমি এক্সাম্পল হিসেবে বলে দিলাম যে আপনারা যে কমাস কাজ করেছেন সেই কমাসের, মানে 1 বছরের মধ্যে যে কমাস কাজ করেছেন সেই কমাসের কত টাকা ইনকাম হয়েছে সেটা কিন্তু এখানে লিখবেন। এটা করলে একটু যদি এদিক ওদিকও হয়, মনে করুন 1,000 2,000 এদিক সেদিক হচ্ছে ক্যালকুলেশনের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না, পিএফ কিন্তু অবশ্যই উইথড্র হয়ে যাবে। এই যে 18 নম্বরে বলেছে ডিটেলস অফ ফর্ম নাম্বার 15G আদার দ্যান দিস ফর্ম ফিল্ড ডারিং দ্য প্রিভিয়াস ইয়ার অফ ইফ অ্যানি। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল নাম্বার অফ ফর্ম নাম্বার 15G ফিল্ড এখানে দিয়ে দেবেন নীল, NIL। আর এখানে লিখবেন অ্যাগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ফর্ম নাম্বার 15G ফিল্ড, এখানেও আপনারা দিয়ে দেবেন NIL, নীল। 19 নম্বরে বলেছে ডিটেলস অফ ইনকাম ফর হুইচ দ্য ডিক্লারেশন ইজ ফিল্ড, সিরিয়াল নাম্বার, আইডেন্টিফিকেশান, নাম্বার অফ রিলেভেন্ট ইনভেস্টমেন্ট বা অ্যাকাউন্ট এটসেট্রা। তো এখানে আপনারা 1 দিয়ে সিরিয়াল নাম্বার 1 এখানে দেবেন PF UN, আপনাদের যে PF UN নাম্বারটি আছে এখানে ফিল করে দেবেন। PF UN নাম্বার আমি এক্সাম্পল হিসেবে একটা দিয়ে দিয়েছি, আপনাদের যেটা হবে আপনারা সেটা দিয়ে দেবেন। এরপর এখানে বলা হয়েছে নেচার অফ ইনকাম, এই নেচার অফ ইনকামে এখানে লিখবেন PF উইথড্রল, PF লিখে তারপর উইথড্রলটি লিখে দেবেন। সেকশন আন্ডার হুইচ ট্যাক্স ইজ ডিডাক্টিবল, এখানে লিখবেন, এই যে এখানে লিখে দেবেন 192A। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অফ ইনকাম, কত টাকা ইনকাম এখানে কিন্তু আপনারা আগে লিখেছিলেন সেই লেখাটা এখানে কিন্তু লিখবেন। বলে দিচ্ছি, এখানে আমি আগে লিখেছিলাম কোথায়, এই যে 16 নম্বরে লিখেছিলাম দেখুন 53,500। তো আপনাদের যে পাসবুকে যে টাকাটা থাকবে সেটা এস্টিমেট করে এখানে কিন্তু সেম অঙ্কটা করে দেবেন। তো আমাদের এই যে বক্সটা এটা কিন্তু পুরো হয়ে গেল, আর এটা সঠিক সম্পূর্ণ বক্স। আমি যা দেখিয়েছি আপনারা যদি এইভাবে করেন অবশ্যই ঠিক হবে, কোনো সমস্যা হবে না, রিজেক্ট হবে না যদি এইভাবে করেন। তারপরে আপনারা যদি কিছু ভুলভাল করেন সেটা তো আমি আর দায়ী নই। এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট, আপনার এখানে কিন্তু সাইন লাগবে। আপনি যে পিএফটি উইথড্র করছেন আপনার এখানে সাইনটা লাগবে, 15Gর যে সাইনটা, আপনারা যে সাইনটা করেন সেই সাইনটা কিন্তু এখানে করে দেবেন। আমি এক্সাম্পল হিসেবে একটা সাইন করে দিচ্ছি। ডিক্লারেশন বা ভেরিফিকেশন, এখানে আপনার নামটি লিখে দেবেন, উপরে যে নামটি আছে সেই নামটি এখানে লিখে দেবেন।
এখানে মার্চের এই ডেটটি দিয়ে দেবেন, মার্চ মাসের শেষে 31/3/2025। আমি আগেই বলেছিলাম এখানে মার্চের আগে আমি ফর্মটি ফিল করছি, সেখানে 2024-2025 দিয়েছিলাম, সেটা 2024-এ রিজাইন ছিল, 2024-এ রিজাইন ছিল এবং 2025-এ আমি উইথড্র করছি। এবং মার্চের আগে কিন্তু এই ডেটটা 1 বছরের মধ্যে, এই যে 15G ফর্মটা 1 বছরের মধ্যে একবার করে কিন্তু আপলোড হয়। তো সেই হিসেবে আমি এই 31/3/2025, তো এই দেখতে পাচ্ছেন ফর দ্য প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন 31 মার্চ 2025, আর এই যে রিলেভেন্ট টু দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, এখানে কিন্তু আপনারা যে চলছে যে সাল, সেই সালটি দিয়ে 2025-2026 এরকম লিখে দেবেন, উইল বি নীল 2025-2026। এবারে এই যে ডেটটা, এই ডেটটা একইভাবে আবারও নিচে দিয়ে দেবেন। আর এই যে অ্যাসেসমেন্ট ইয়ার, এটা কিন্তু এই যে ডেটটা আবার নিচে একইভাবে লিখে দেবেন। আর এই ফর্মটি কিন্তু একটু ধ্যান দিয়ে ভালো করে দেখে করবেন, নয়তো রিজেক্টও হতে পারে। তবে যতটা দেখাচ্ছি আশা করছি রিজেক্ট না হবার জন্য। এরপর এই যে প্লেসটা দেবেন আপনাদের, যদি শহরে হয়ে থাকে তাহলে রাস্তার নামটি দেবেন, আর যদি গ্রামীণ এলাকা হয় তাহলে গ্রামের নাম দেবেন। তো ফর্মটি আমি প্রথম থেকে গ্রামের নাম দিয়ে আসছি, তো প্লেসের জায়গায় আমি কিন্তু গ্রামের নামটি দিয়ে দেব। এখানে ডেটটি দেব, যে ডেটে ফর্মটি ফিল হচ্ছে সেই ডেটটি এখানে আমি দিয়ে দেব। তো আপনারা যে ডেটে ফিল করবেন সেই ডেটে কিন্তু অবশ্যই ডেটটি লিখে দেবেন। এরপরে এই যে এখানে সিগনেচার, এই যে উপরে একটা আগে সিগনেচার ছিল, এই সিগনেচারটা একই রকমভাবে করে দেবেন। তো পিএফ ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্টের জন্য ফর্ম নাম্বার 19-এ আপলোড দেওয়ার জন্য ঠিক এইভাবে ফর্মটি ফিল আপ করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব কিভাবে নাম চেঞ্জ হবে, বাবার নাম চেঞ্জ হবে, বয়স চেঞ্জ হবে এবং এক্সিট ডেট, জয়েন ডেট এসব কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি অবশ্যই তুলে ধরার চেষ্টা করব, এবং অফলাইনে কিভাবে করতে হয় সেরকম ফর্ম ফিল আপের জন্য আমি আপনাদের বুঝিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।